ধারাবাহিক ইসলামিক গল্প শেষ সিজদার আগে নতুন করে শুরু। রাফি অ্যাক্সিডেন্টের পর কয়েকদিন কেটে গেছে। আলহামদুলিল্লাহ সে ধীরে ধীরে সুস্থ হচ্ছে। হাসপাতালে একদিন রায়হান তাকে দেখতে গেল। রাফি দুর্বল কণ্ঠে বলল, ভাই সেদিন যদি তুইও থাকতি জানি না কি হতো। রায়হান চুপ করে রইল। রায়হান তখন কান্না করতে লাগলো। রাফি ধীরে বলল, আমি ভাবতাম সময় অনেক আছে, এখন বুঝতেছি আমরা কত অবহেলা করি। সেই কথাগুলা রায়হানের হৃদয়ে গভীরভাবে গেঁথে গেল। হাসপাতাল থেকে বের হয়ে সে সরাসরি মসজিদে গেল। মাগরিবের আলো আকাশে জড়িয়ে পড়ছে। সে সিজদায় গিয়ে দীর্ঘ সময় কাঁদতে লাগলো। হে আল্লাহ, তুমি আমাকে শুধু বাঁচাওনি, আমাকে শিক্ষা দিয়েছো। আমাকে এমন বানাও যাতে আমি অন্যদের জন্য উপকারী হতে পারি। সেদিন থেকে রায়হানের জীবন নতুন মোড় নিল। সে শুধু নিজে নামাজ পড়তো না, বন্ধুদেরও নরম কণ্ঠে ডাকতে শুরু করলো। জোর করে নয়, উপদেশ দিয়ে নয়, নিজের আচরণ দিয়ে। রাফি সুস্থ হয়ে ফিরে এলো। একদিন সে নিজে ওই রায়হানকে বলল, ভাই আজ মসজিদে যাবি? চল আমিও যাব। রায়হানের মুখে হালকা হাসি ফুটে উঠল। পরিবর্তন শুধু নিজে নয়, তুমি বদলালে তোমার আশেপাশের মানুষও একদিন বদলে যাবে। এক সময় যে রায়হান সবকিছু পরে করত, আজ সে জানে দেরি মানে ক্ষতি। সে বুঝে গেছে আমরা কেউই জানি না আমাদের শেষ সিজদা কখন, কিন্তু আমরা ঠিক করতে পারি সেই সিজদাটা যেন আল্লাহর সন্তুষ্টির হয়। আর হ্যাঁ, ধারাবাহিক ইসলামিক গল্প এখানেই সমাপ্ত। আপনারা গল্পগুলা শুনে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা কোন ধরনের গল্প চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পরে আমি গল্প নিয়ে আসব নতুন করে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, বন্ধুদের কাছে শেয়ার করে চ্যানেলটাকে ফলো দিয়ে পাশেই থাকেন। ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম।